আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শশী হাসপাতাল কেন এত রোগীর ভিড়? রোগীগুলো আমরা যারা আসতেছেন বসার সিট পূর্ণ, দাঁড়িয়ে যতটুকু স্পেস ততটুকু দাঁড়িয়ে থাকতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা। সিরিয়াল পাওয়া যায় না, সিট পাওয়া যায় না। কেন কেন এত ভিড় হচ্ছে? এবং রোগীরা যারা আসতেছেন তারা খুব খুব ধৈর্য ধারণ করতে হচ্ছে যে বাবারে যতটুকু স্পেস আছে দাঁড়িয়ে থাকতেছি, সিট পাইতে দেরি হচ্ছে। বিশেষ করে বিদেশ থেকে যারা আসতেছেন তারা স্বল্প সময়ের জন্য আসেন, সিট পান না, সিরিয়াল পান না। এই যে রোগীর এত চাপ কেন আমরা আজকে শুনবো। শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে, যেখানে মুখের যে কোনো দাগ হোক, সে একনি বা ব্রণ। আমার কয়েকটা রোগী লাইভ দিয়েছিল যে ব্রণ হয়ে যাওয়ার পরে কি হয়, মুখে পুজ হয়েছিল। একটা রোগী বলে গিয়ে, স্যার আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দেওয়ার মতো মন মানসিকতা চলে আসছে, ভালো হয় না, এখানে ওখানে ছুটি ভালো হয় না, শশী হাসপাতালে ভালো হয়ে গেছে। সে কিন্তু লাইভ দিচ্ছে সরাসরি স্কিনের কাজে। মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার একটা আদর্শ স্থান। আমরা স্ট্রোক একটা বাজে রোগ, স্ট্রোকের কথা শুনলেই মনটা কেঁপে ওঠে। স্ট্রোকের কথা শুনলেই কতগুলো বিষয় মাথার মধ্যে কাজ করে। নাম্বার 1, কথার জড়তা, কথা বলতে বাধা হয়। দ্বিতীয় নম্বর, হাত বা পা দিয়ে ঠিক মতো কাজ করা যায় না, হাত শক্ত হয়ে যায়, হাত দিয়ে কাজ করা যায় না, হাত উঁচু করা যায় না, হাঁটতে কষ্ট হয়। এই জাতীয় জটিলতাগুলো স্ট্রোকের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারো কারো ক্ষেত্রে পেটের সমস্যা হয়, ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো হজম হয় না, এই জাতীয় জটিলতাগুলো থাকে। আমার পাশে যিনি আসছেন, আপনার স্ট্রোক হয়েছিল কতদিন? আজকে 3.5 বছর। আজকে 3.5 বছর। প্রিয় দর্শক, কথাগুলো শোনেন, কথাগুলো এখন বোঝা যাচ্ছে। উনি যখন আমার কাছে আসছিল কথাগুলো বেঁধে যেত, কথা জড়তা ছিল। আমার কাছে আসছিল কথা জড়তা ছিল, জড়তা ছিল। এখন ওনার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা? পুরা ক্লিয়ার ইনশাআল্লাহ, এখন পুরা ক্লিয়ার ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া। ভাইরে, এই সমস্যাটা যার হয় সে বোঝে। আমার কথাটা আমি অন্যের কাছে প্রকাশ করতে পারতেছি না, আমার কথাটা বেঁধে যাচ্ছে। স্ট্রোক হয়ে যাওয়ার পরে কি দেখবেন কি যে অনেকে কি করে, অনেকে তার শুধু কাছের লোক তার কথাগুলো বুঝতে পারে, বাকি লোক বুঝতে পারে না। কেন? কাছের লোক থাকতে উনি আধা জর্দানে যা বলেন বোঝেন, বাকি লোক কথা বুঝতেন। এনার কথাটা শোনেন, কথা বোঝা যায় কিনা। স্ট্রোক হয়েছিল কতদিন মুরব্বী? আচ্ছা 3 বছর, 3.5 বছর। 3 থেকে 3.5 বছর স্ট্রোক হয়েছিল। কথা জড়তা ছিল, জড়তা ছিল। শশী হাসপাতালে ট্রিটমেন্ট নেওয়ার পরে ক্লিয়ার হয়েছে, একটা বুঝলাম। দ্বিতীয় নম্বর, যে হাতের কি অসুবিধা ছিল? হাত পুরা সোজা করা যাইতো না, এখন সোজা করা যায়। সোজা করা যাইতো না, কথা একটু জোরে বলতে হবে। আল্লাহ তাআলা ভালো করতেছে, মনের একটা আবার থাকবে, জোশ থাকবে। আজকে আবার রোগী এসে বলে, স্যার আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছি, কিন্তু আপনার কথার যে বোল্ডনেস শুনে মনে হয় কিছু না জানি কি আছে। ভাইরে, স্ট্রোকের রোগী ভালো হয়ে যাচ্ছে, প্যারালাইসিসের রোগী ভালো হয়ে যাচ্ছে, বোল্ডনেস আসবে না কেন? বোল্ডনেস অন্যতম গিয়ে কি মহান আল্লাহ তাআলা, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। প্রত্যেক দিন ফজর নামাজের পরে কোরআন শরীফ অর্থ সহ পড়বেন। আমার রিকোয়েস্ট থাকবে, কোরআন শরীফ, আল কোরআন অর্থ সহ পড়বেন। এখন তো আল কোরআন পড়ার অনেক রকম মাধ্যম আছে রে বাবা, খুব সহজেই বোঝা যায়। আমরা ব্যাখ্যা না করে কোরআন শরীফ অর্থ সহ পড়বো, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখবো। তাহলে 1 নম্বর বুঝলাম যে কথার জড়তা গেছে। 2 নম্বর, হাতের কি ছিল? হাতে এখন সোজা হইছে, এই যে হাত সোজা হয়েছে। হাত ধরার ক্ষেত্রে কি ছিল? শক্তি ছিল না, ব্যাক হইতো আঙ্গুলগুলি, ঠিক আছে। শক্তি ছিল না, এখন কি শক্তি হয়? এখন ধরা যায়। প্রিয় দর্শক, কথা বোঝা যাচ্ছে। আর পেটে গ্যাস আছিল। পেটে কি অসুবিধা ছিল? প্রচুর গ্যাস আছিল, এখন গ্যাস নাই, কম হয়। ওইলো খাইয়া আগে কয়বার খাইতেন, এবার কয়বার খান? আরে আগে তো 24 ঘন্টা একবার খাইতাম। 24 ঘন্টা একবার খাইতেন, এখন 3 বেলা খাইতে পারি। এখন 3 বেলা খাইতে পারে। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে এই জাতীয় রোগীগুলি যে আল্লাহ তাআলা এখানে আমাদের মাধ্যম দিয়ে আমাদের ওসিলাতে ভালো করতেছে। ভাইরে, কারো ক্ষেত্রে অনেক সময় লাগে, কারো ক্ষেত্রে কম টাইম লাগে, কারো ক্ষেত্রে লাইফস্টাইল বাজে থাকার কারণে কিন্তু সহজে ভালো হয় না। উনার কয়দিন ট্রিটমেন্ট নিয়েছেন? ট্রিটমেন্ট আজকে 14 দিন। 14 দিন। কারো 14 দিনে না, কারো 3 মাসে এরকম রেজাল্ট আসে না। কেন? যার আমি স্ট্রোক হয়ে যাবে, একেবারে শক্ত হয়ে গেছেন, 1 বছর পার হয়ে গেছে, দেখবেন কিছু শক্ত হয়ে গেছে, তাকে আরো টাইম লাগে। প্রত্যেকের বডি সমান না। আল্লাহ তাআলা এই যে রোগদের মুক্ত করতেছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। বিদেশ থেকে বিদেশি রোগীরা আসতেছে, শশী হাসপাতাল নাম দেশে বিদেশে ছড়িয়ে পড়তেছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রোগমুক্ত রাখুন। আর স্ট্রোক রোগীটা প্রতিরোধ ক্ষম একটা রোগ,
স্ট্রোক হট করে হয় না, দীর্ঘদিন যাবৎ বডির মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়। এখন অনেকে আসতেছেন, স্যার আমি সুস্থ, আমার জন্য প্রেশার না হয়, ডায়াবেটিস না হয়, আমাকে একটা লাইফস্টাইল দেন। আসার পর টেস্ট করার পরে কিন্তু তারা ওইটা যাচ্ছেন। স্ট্রোক হয়ে যাওয়ার পরে তার অবস্থাটা খুব খারাপ, কিন্তু এটা প্রতিরোধ করা যায়, এটা প্রিভেন্ট করা যায়। এটা যে রোগগুলো প্রিভেন্ট করা যায়, আমি একটু সতর্ক হলেই প্রিভেন্ট করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।